শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি 3 থেকে আলোচনা করব। তো প্রথমেই চলো আমরা কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। শামসুর রহমান বাংলাদেশের প্রধান কবিদের একজন। তিনি ছোটদের জন্য কয়েকটি বিশেষ কবিতার বই লিখেছেন। এগুলোর মধ্যে আছে এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, গোলাপ ফোটে খুকির হাতে, রংধনুর সাঁকো ইত্যাদি। নিচের বাঁচতে দাও কবিতাটি কবির রংধনুর সাঁকো নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রথমে তোমরা কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময়ে এর অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে কবিতাটি আবৃত্তি করো। তো শিক্ষার্থীরা প্রথমেই তোমরা শামসুর রহমানের বাঁচতে দাও কবিতাটি ভালো করে পড়ে নিবে। এরপর তোমরা এই কবিতাটি সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য এই শব্দের অর্থগুলো পড়ে নিতে পারো। এখন চলো আমি তোমাদেরকে এই কবিতাটি থেকে প্রথম যে কাজটি রয়েছে কবিতা বুঝি এই অংশটির সমাধান দেখিয়ে দিব। এখানে বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এরপর বাঁচতে দাও কবিতাটিতে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো প্রথমেই আমাদেরকে শিক্ষকের নির্দেশ অনুযায়ী দলে ভাগ হতে হবে। এরপর বাঁচতে দাও কবিতাটি পড়ে কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করতে হবে। আমরা কোন দল কেমন বুঝতে পেরেছি তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করতে হবে। তো শিক্ষার্থীরা চলো আমরা বাঁচতে দাও কবিতাটি থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেখে নিই। শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করেছি। প্রথম প্রশ্নটি হলো বাঁচতে দাও কবিতায় কবি কাকে বাঁচতে দিতে বলেছেন। বাঁচতে দাও কবিতায় কবি শিশু, পাখি আর ফুলের কুড়িকে বাঁচতে দিতে বলেছেন। এরপর বাঁচতে দেবার জন্য কবি কি কি কাজ করতে দিতে বলেছেন। বাঁচতে দেবার জন্য কবি যেসব কাজ করতে দিতে বলেছেন সেগুলো হলো ফুল বাগানের গোলাপদের ফুটতে দিতে বলেছেন, রঙিন কাটা ঘুড়ির পেছনে বালকদের ছুটতে দিতে বলেছেন, নীল আকাশে পাখা মেলে চিলকে উড়তে দিতে বলেছেন, রোজ রোজ জোনাক পোকাদের খেলতে দিতে বলেছেন, মধ্যদিনে নরম ছায়া ঘুঘুদের ডাকতে দিতে বলেছেন, বালির উপর শিশুদের আঁকাআঁকি করতে দিতে বলেছেন, কাজল বিলে পানকৌড়িদের নাইতে দিতে বলেছেন, গহীন গাঙে দরদি মাঝিদের নাও বাইতে দিতে বলেছেন এবং নরম রোদে শ্যামা পাখিকে নাচতে দিতে বলেছেন। এরপর আরও একটি প্রশ্ন হতে পারে নরম রোদে কোন পাখিকে নাচতে দেওয়ার কথা বলেছেন। নরম রোদে শ্যামা পাখিকে নাচতে দেওয়ার কথা বলেছেন। পরবর্তী প্রশ্নটি হলো এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে। এই কবিতায় প্রকৃতি ও পরিবেশের প্রত্যেক সদস্যকে নিজের মতো করে সুস্থ ও স্বাভাবিকভাবে থাকতে দেওয়ার বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে। এরপর বাঁচতে দাও কবিতায় প্রকৃতির কোন কোন উপাদানের কথা বলা হয়েছে। বাঁচতে দাও কবিতায় প্রকৃতির যেসব উপাদানের কথা বলা হয়েছে সেগুলো হলো বাগানের ফুল, নীল আকাশের সোনালি চিল, জোনাকি পোকার আলোর খেলা, মধ্যদিনের ঘুঘুর ডাক, বিলের পানকৌড়ি আর শ্যামা পাখি। এরপর বাঁচতে দাও কবিতায় কোন কোন মানুষের কথা বলা হয়েছে। বাঁচতে দাও কবিতায় যেসব মানুষের কথা বলা হয়েছে তারা হলো ঘুড়ির পেছনে ছোটন্ত বালক, বালিতে ছবি আঁকা শিশু আর নদীতে নৌকা বাওয়া সুজন মাঝি। সবশেষ প্রশ্নটি হলো এই কবিতাটি পড়ে তুমি কি বুঝলে। এটি একটি শুভবোধের কবিতা। শিশুর সুস্থ বিকাশের জন্য চারপাশের সুস্থ পরিবেশ প্রয়োজন, তাই প্রকৃতিকে তার স্বাভাবিক নিয়মে চলতে দেওয়া উচিত। প্রকৃতির স্বাভাবিকত্বে যদি মানুষ বাধা প্রদান করে তাহলে তা পরবর্তী সময়ে শিশুর বিকাশে বাধাগ্রস্ত হবে। তাই পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখতে প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু না করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই কবিতায়। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাঁচতে দাও কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম তা নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।